প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে আমার মায়ের হাতে তৈরি করা কিছু অসাধারণ সৃজনশীল জিনিস দেখাবো, যেগুলো তিনি অত্যন্ত সাধারণ উপকরণ দিয়েই তৈরি করেছেন। এই যে দেখতে পাচ্ছেন পুতুলের জামাটি, একদিন ওনার একমাত্র নাতনিকে বলতে শুনেছিলাম, দাদু ঈদ আসছে, আমার তো নতুন জামা আছে, কিন্তু আমার পুতুলের তো নতুন জামা নেই। যেই আবদার সেই কাজ, দাদের সঙ্গে সঙ্গে ছুটলেন নতুন জামা বানাতে। আর এই যে দেখতে পাচ্ছেন বালিশের মতো ঝালর দিয়ে সুন্দর করে বানানো গোল বস্তুটা, এটাও মূলত মশারি রাখার কুশন। কি চমৎকার ডিজাইনে উনি বানিয়েছেন। পাখা দেখলেন, এগুলো আমার মায়ের হাতে বানানো ছোট্ট সুন্দর একটা ঘর। এই ঘরটাও কিন্তু উনি বানিয়েছেন, কালার করেছেন চমৎকার করে। এই যে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার মায়ের হাতে তৈরি করা। এগুলো তৈরি করাতে তিনি সাধারণত আমাদের ফেলে দেওয়ার জিনিসগুলো উপকরণ হিসেবে আবার এখানে ব্যবহার করে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার লাল রঙের একটা পাপোশ, এটা কিন্তু তিনি তৈরি করেছেন ঘরের ওয়েস্টেজ পর্দা দিয়ে। দেখুন, পর্দা দিয়ে তৈরি করলেও এটা কিন্তু দেখে বোঝার উপায় নেই যে একটা পরিত্যক্ত পর্দা দিয়ে এত চমৎকার সুন্দর ডিজাইনের একটা মেশিন ঢাকনি তৈরি করা যায়। আবার দেখতে পাচ্ছেন একটা চমৎকার কলসি, এখানে তিনি উপকরণ হিসেবে ব্যবহার করেছেন আমাদের যে পুরনো খবরের কাগজ সেগুলো, এবং একটু আঠা বা ভাতের মার। এটি এই ল্যাম্পের ক্ষেত্রেও তিনি তাই করেছেন। সত্যি বলতে কি, যদি ভেতরে সৃজনশীলতা থাকে তবে উপকরণের কোনোই অভাব হয় না। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা হাতে বোনা পাখা, আর এই যে পাপোশ থেকে ধরে মেশিনের ঢাকুনি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরের ব্যবহার শেষে ফেলে দেওয়া যে কাপড় বা পর্দা, ওগুলো দিয়েই মা তৈরি করেছেন। দেখতে পাচ্ছেন নান্দনিক সব ডিজাইন তিনি সূচের মাধ্যমে এই যে কাঁথা বা নকশি কাঁথার গায়ে ফুটিয়ে তুলেছেন। কি চমৎকার এবং কত দৈর্ঘ্য সাপেক্ষ এই কাজগুলো। এই নকশি কাঁথা তৈরির প্রতিটা সেলাইয়ের সাথে আমার মায়ের শ্রম, মেধা এবং ধৈর্য যেমন জড়িত, তেমনি আমাদেরও কিন্তু ছোটবেলার অসংখ্য স্মৃতি এই কাঁথাগুলোর সাথে জড়িত। সেই জন্য আমরা যত্ন সহকারে এগুলো রেখে দিয়েছি আমার মায়ের স্মৃতি হিসাবে, এগুলো সংরক্ষণ করে রেখেছে এখনো। কি নান্দনিক এবং বাহারি সব ডিজাইন তিনি চমৎকার দক্ষতার সাথে কাঁথার গায়ে ফুটিয়ে তুলেছেন। এই যে দেখতে পাচ্ছেন রুম ক্লিনারটা, এটা কিন্তু সাধারণত আমরা বাজার থেকে কিনে এনে ব্যবহার করি, কিন্তু আমার মা পুরনোটা নষ্ট হয়ে যাওয়ার পর তিনি সেটাকে আবার পরিত্যক্ত কাপড় এখানে সুন্দর করে সেট করে দিয়ে চমৎকার একটা রুম ক্লিনার তৈরি করে ফেলেছেন। এই যে ফুলদানিটা সহ ফুলগুলো দেখতে পাচ্ছেন, তিনি এইগুলো কিন্তু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করেছেন। বাজার থেকে পুঁতি এনে তিনি সেগুলোকে একটার সাথে আরেকটাকে গেঁথে কি চমৎকার সব ফলের ডিজাইন তৈরি করেছেন। আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, আমার মায়ের মাথায় এসব ইউনিক আইডিয়া কোত্থেকে আসে। এই যে দেখুন কি চমৎকার কদম ফুল এবং চারপাশে রং বেরঙের ফুল। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সকল মায়েরাই এরকম প্রতিভা সম্পন্ন। সকল মায়েদের জন্য ভালোবাসা ও শুভকামনা সবসময়।